গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো এখন টাইম হচ্ছে 8:15, আর এখন থেকে তোমাদের সাথে আমি আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো এখন সকালবেলা পুষ্কুসোনা শুভ স্কুলে যায়নি আজকে, ওরা ঘুমাচ্ছে। বাইরে হচ্ছে বৃষ্টি। আগের দিন যেখানে ব্লগটা শেয়ার করেছিলাম, তো তারপর থেকে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ স্টার্ট করছি। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর এইভাবেই সাপোর্ট করো। পুরনো বন্ধু, নতুন বন্ধু সবাইকেই শুরুতে জানাই থ্যাংক ইউ সো মাচ। আর বিশেষ করে এই জন্য থ্যাংক ইউ, কারণ তোমাদের কমেন্টের রিপ্লাই আমি যতই না দিতে পারি, কিন্তু তোমরা আমার ভিডিও দেখে তোমরা কিন্তু তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু রাখো। তো তোমরা যারা যারা আমাকে এর আগের দিন বলেছিলে না যে তোমার শরীরে রক্ত কম, তো তুমি মানে এই জিনিসগুলো খাও, তো তার মধ্যে একটা কমন জিনিস পেয়েছিলাম যে তোমরা 4-5 জনা কিন্তু লিখেছিলে যে কুলেখাড়া পাতার রস খেতে। কিন্তু কি বলো তো, কুলেখাড়া পাতার রস আমার খাওয়াটা আগে খুবই মানে সহজ ছিল, যেহেতু বাড়িতে অনেক কুলেখাড়া পাতা বা গাছ ছিল। কিন্তু এখন যেহেতু আমাদের ঘর হয়েছে, তো কুলেখাড়া গাছের ডাল একটাও নেই। মায়ের আগের দিনকে পাঠিয়েছিল, তো সেই ডালগুলোর মধ্যে থেকে একটাও লাগাবার মতো নয়, মানে গাছ হবে না, না হলে আমি লাগিয়ে ফেলতাম। মানে শিকড়টাই নেই, শুধু ডাল। তো যাই হোক, একদিন মাত্র আমি কুলেখাড়া পাতার রস খেতে পেরেছি, মা পাঠিয়েছিল বলে। মাকে বলেছিলাম যে ব্যবস্থা করে পাঠাতে, কারণ এদিকটায় বেশি নেই, মায়ের ওদিকটাতেই আছে। মানে বাজার টাজার যায় যারা সবজি বিক্রি করে, সবজিওয়ালি মাসি ওরা, তো ওদের কাছে থাকে। তো সেই একদিনই খেয়েছি। আর গাছ লাগাবার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করতে হবে, কারণ সেটা খুবই দরকার প্রত্যেকটা বাড়িতে, অল্প স্বল্প হলেও কুলেখাড়ার পাতার মানে গাছ হওয়া, কারণ ওই রসটা না সবার শরীরের জন্য খুব দরকার। এখনকার বর্তমান যেটা সময় হয়ে গেছে, আমরা সেই সব খাবারগুলো খাই না যেগুলোতে আমাদের শরীরে রক্ত হবে। আমরা সেই খাবারগুলো খাই যেগুলো আমাদের পেটের খিদেটাকে মেটায় বা প্রয়োজনটাকে মিটায়, তো সেইটুকুই। তো যাই হোক, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো, যেরকম ঝুমাদি করেছো, জয়ী বুনু করেছো, অর্পিতাদি করেছো, পলি বুনু করেছো। তো তোমরা সবাই একটা কথাই বলেছো যে কুলেখাড়া পাতার রস খাও। তো আমি চেষ্টা করছি যে কুলেখাড়া পাতার রস কন্টিনিউ খাওয়ার, কিন্তু এখন যেহেতু পাচ্ছি না এই মুহূর্তে, চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি ব্যবস্থা করার। আর বাড়িতে তো অবশ্যই আমি গাছ লাগিয়েই দেবো, যেহেতু জায়গাও রয়েছে অনেকটা, গাছ লাগানো যাবে। আর আগে তো অলরেডি ছিলই গাছ, আমি নিজেই মানে আশেপাশে সবাইকে দিয়েছি, সবাই নিয়ে গেছে। আর এখন এই মুহূর্তে আমার কাছেই নেই। বলে না, সময় থাকতে জিনিসের মর্ম না বুঝলে পরে গিয়ে পস্তাতে হয়, তো সেরকম ব্যাপার হয়ে গেছে। আমি যদি একটুও বুঝতাম, তাহলে আমি কুলেখাড়ার গাছ যদি লাগিয়ে ফেলতাম আরও 2-1টা করে, ভালো হতো, এতদিনে অনেক হয়ে যেত। কিন্তু বুঝতে পারিনি, তো ঘর ধরে কাজ চলছিল, চারদিক সিমেন্ট বালিতে ভর্তি ছিল, অতটা বুঝে উঠতে পারিনি যে এরকম কন্ডিশন আমার হবে। তো যাই হোক, তো এখন সকালবেলা আমি খাচ্ছি কাজু বাদাম, 4-5টা মতো এই যে কাজু বাদাম নিয়েছি, আর তার সাথে নিয়েছি এটা হচ্ছে আখরোট। তো কদিন আগেই যখন আমার রিপোর্টটা এলো, তো ডাক্তারের কাছে দেখাতে যাওয়ার আগে শুভ দেখেছিল, তো শুভ দেখে বুঝতে পেরেছে যে ওর মধ্যে রক্ত কম আছে শরীরে। তো আমাকে বলছিল যে দেখি সার্চ করে কি কি খাবার খেলে পরে শরীরে রক্ত হয়। তো শাকসবজি তো আছে অবশ্যই, আমাদের সেগুলো খাওয়া দরকার। তো ড্রাই ফ্রুটসের মধ্যে দেখলো যে আখরোট যেটা, তো সেটা খেলে পরে শরীরে রক্ত হয়। তো আমার জন্য বিশেষ করে একটা প্যাকেট অর্ডার করে দিয়েছে, আর এই যে 2টো আখরোটের পিস নিয়েছি। তো তোমরা এই জিনিসটাকে সবাই চেনো, যে উপরে খোসার মতন মানে খোলার মতন থাকে, আর ভাঙলে পরে এই যে ভেতরে এই 2টো জিনিস বেরোয়, ব্রেনের মতন দেখতে হয়। তো এটা আমি এখন প্রত্যেক দিনই সকালবেলা খাওয়ার চেষ্টা করব। এই দেখো, তো তোমাদেরকে প্যাকেটটা দেখাই। তো শুভ অনলাইন থেকে অর্ডার করেছে, কারণ অফলাইনে কোথায় পাওয়া যাবে না যাবে জানি না আমরা, অনলাইন থেকে অর্ডার করে দিয়েছে। তো এই একটা আখরোটের প্যাকেট অর্ডার করেছে, যেটা খাওয়ার জন্য। তো শুভ আমি পুচকুসোনা 3 জনা মিলেই খাবো, 3 জনারই দরকার এটা খাওয়ার। আর তার সাথে অর্ডার করেছিল কাজু বাদাম, এই যে তার সাথে অর্ডার করেছে কাজু বাদাম। তো কাজু বাদাম আখরোট এই দুটোই এখন ড্রাই ফ্রুটসের মধ্যে খাচ্ছি, আর তো কিছু নেই খাওয়ার মতন। আর খুব দামি, বুঝতেই পারছো, এইসব জিনিস একদম কস্টলি আমাদের মতন মধ্যবিত্ত ঘরে, কিন্তু তবুও এইসব জিনিসগুলো খাওয়া দরকার, যেহেতু আমরা সেরকম কোনো কিছু খাবার তো খাই না ঘরে, যেটাতে আমাদের শরীরের মধ্যে রক্ত হবে বা প্রোটিন ভিটামিন এগুলো হবে। নর্মালি না খেলে নয়, তো সেরকমই খাবার খাই। তো ওই কারণে আমি শুভকে আরও বিশেষ করে মানা করিনি। তো এই 2টো প্যাকেট অনলাইন থেকে অর্ডার করেছে। তোমরাও কিন্তু এই ধরনের ড্রাই ফ্রুটস ছোটো বাচ্চাদেরকেও খাইও, তোমরাও খেও, কারণ এগুলো শরীরের জন্য খুবই দরকারি। আর অনেক দিন পর, প্রায় অনেক দিন পর
আমি আজকে ছাতুর শরবত নিয়ে বসেছি। তো ড্রাই ফ্রুটস আর ছাতুর শরবত এটুকুই এখন সকালবেলা খাবো। তো চেষ্টা করছি পুরো দমে যে নিজের শরীরটাকে ঠিক রাখার, আর সকাল থেকে রাত পর্যন্ত একটা টাইম টেবিল বানিয়ে ঠিকঠাক সেই টাইমে খাবারগুলো খাওয়ার আর সব কিছু মেনটেন করে চলার। তো দেখা যাক কতটা পেরে উঠি, কারণ বুঝতেই পারছো কিছু কিছু দিন এমন হয় সকাল থেকে কাজের চাপ থাকে, টাইম টু টাইম খাওয়াটা হয় না। তো যাই হোক, এখন ছাতুর শরবত আর এইখানে যেই ড্রাই ফ্রুটসগুলো নিয়েছি তো সেগুলো এখন খেয়ে নেবো। পুচকুসোনা শুভ ঘুমাচ্ছে, ওদেরকে আর একটু পরে ডাকবো, ঘুম থেকে উঠবে, ওঠার পরে ওদেরকেও ভারী কিছু খাবার দেবো, ড্রাই ফ্রুটস দিয়ে দেবো, তাহলে তো সকালবেলার দিকটা পেট ভরা থাকবে। আর আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, তোমাদের আশা করছি ভালো লাগবে, কারণ ভিডিওটার এরপরে যা কিছু তোমাদের সাথে শেয়ার করবো আশা করছি তোমরা খুব 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 খুশি হবে। আর আমি তো অলরেডি অনেকটা খুশি। তো একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব, দেখবে আমাদের কাছে যেই মানুষগুলো থাকে সবাই কিন্তু একরকম হয় না, ঠিক আছে? যেরকম বলে যে হাতের 5টা আঙ্গুল কখনো সমান হয় না, তো সেই রকমই কিন্তু এমন কিছু মানুষ দেখবে আমাদের জীবনে থাকে যারা এটা বোঝে যে এই মানুষটা আমাদের লাইফে কতটা ইম্পর্টেন্ট, বা তার জন্য আমাদের করার প্রয়োজন, তাকে ভালো রাখার প্রয়োজন। যেমন দেখো, আমি সবসময় ভাবি যে আমার পুচকুসোনা শুভর মানে খেয়াল রাখার খুবই দরকার, ওদের প্রত্যেকটা জিনিসের প্রতি আমার একটা কর্তব্য আছে, আমার দায়িত্ব আছে, আমাকে করতে হবে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা জিনিস লক্ষ্য করেছি, পুচকুসোনা শুভ এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, শুভ আগাগোড়ায় একদম ছোট থেকেই যখন থেকে মানে বলতে শিখেছে বা করতে শিখেছে, নিজে হাতে করতে শিখেছে, তো তখন থেকেই। আর তার সাথে সাথে পুচকুসোনাও মানে আমার কিছু হলে পরে সেই জিনিসটাকে কেয়ার করা বা তারপরে সেই জিনিসটাকে নিয়ে ওরা একটু ভাবা, এই জিনিসগুলো খুব করে। তো আমরা প্রত্যেকেই আছি যে সবাই সবার লাইফে তো থাকি, না থাকা যে কোনো ব্যাপার না সেটা নয়, থাকি, খোঁজ খবরও নিই, সব কিছু ঠিক আছে। মানে মেন গুরুত্ব আমরা তারাই দিই যারা ভাবি যে না এই মানুষটার আমাদের প্রয়োজন আছে, তার কিছু হলে পরে আমরা কোথায় যাব বা আমাদের কি হবে, সেই জিনিসটা যখন আমরা ভাবি তো তখন কিন্তু সেই মানুষটার আমরা বেশি খেয়াল রাখি, যেটা পুচকুসোনা শুভ আমার প্রচণ্ড হারে রাখে। আর দ্বিতীয় কথা, আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে স্পেশালি শেয়ার করার আমার কাছে আরও একটা রিজন আছে, কারণ যেটা তোমাদের সাথে পরে আমি শেয়ার করব সেটার জন্য পুরো মানে 90% ক্রেডিটটা শুভ পুচকুসোনার আর 10%টা আমার। তো চলো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর আগে তোমাদের সাথে সব কথাই আমি শেয়ার করব, তো ভিডিওটা দেখতে দেখতে তোমরা বুঝতেই পারবে, ঠিক আছে? ভিডিওটাকে খুব বেশি বড় করব না, এরপরে তোমাদের সঙ্গে ছোটোর মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবো, কারণ অলরেডি আমি এখন কথা বলে ভিডিওটাকে অনেকটা বড় করে ফেলেছি, তাই না? তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, পরে আবার আসছি। ইভিনিং বন্ধুরা, তো এখন বাজে 6:45 আর তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন থেকে স্টার্ট করছি। তো ব্লগটা আমি অলরেডি কিছুক্ষণ আগে স্টার্ট করেছি। একটা জিনিস আমাদের মানে আজকে নেওয়া হয়েছে, তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেই গেছো যে কি নেওয়া হয়েছে, তোমাদেরকে আমি সেটা থাম্বনেলের মধ্যে দেখিয়েই দিয়েছি। তো ফাইনালি তোমাদেরকে এখন সেটা দেখাবার টাইম চলে এসেছে। তো ভিডিও আমি শ্যুট করে রেখেছিলাম, বাট সেটা আমি আগে দিলাম না, আমি সেটাকে আমার কথা বলার পরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? তো সেই ভিডিওটা দেখে নাও, তারপরে তোমাদেরকে আমি জিনিসটা আরও ভালো করে দেখিয়ে দিই। তো এখন বাজে সন্ধ্যে 6:30, তোমাদের সাথে ব্লগটা আবার আমি এখন নতুন করে শুরু করছি। তো যেটা তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, তো ফাইনালি অপেক্ষা করার পরে সারাদিন পর সেটা চলে এসেছে, আর সেটা পুরো ওপেন করা হচ্ছে তোমাদের সামনেই, অন ক্যামেরা এটা ওপেন করা হচ্ছে। তো তোমরা গেস করো যে এটা কী। তো তোমাদেরকে তো আমি বলবোই আর দেখাবই। তো এটা নেওয়ার জন্য আমাকে শুভ অনেক কবারই বলেছে, আর তার সাথে আমিও নিলাম এই কারণেই, কারণ সংসারের কাজে দেখবে কোনো শেষ নেই, তার সাথে যদি ছোটোখাটো কোনো জিনিস থাকে যেটা আমাদের অনেকটা হেল্প করতে পারবে, আর শুধু সেই কাজটা আমার উপরে ভরসা করেই পড়ে থাকবে না, অন্য কেউ করতে পারবে, বাড়ির মেম্বার। যেমন আমার কাছে এখন শুভ যেহেতু যথেষ্ট বড়, তো শুভও করতে পারবে। তো সেই কারণেই আমাদের বাড়িতে আজকে নেওয়া হলো নতুন ওয়াশিং মেশিন, যেটা আমার খুবই ভালো লেগেছে, আমার তো বিশেষ করে ফেভারিট। তো চলো এবার তোমাদেরকে বক্সটা খোলার পরে খুব ভালো করে দেখিয়ে দিই। তো ফাইনালি এখন এটাকে আবার আমি একবার ভালো করে দেখছি, যেহেতু তখন দিয়ে যাওয়ার পরে আমি খুব একটা ভালো করে দেখিনি, শুভও খুব ভালো করে দেখছে, কারণ কালকে আসবে ইনস্টলেশন করতে, তো তখন ওনারা যা সেট করার করে দিয়ে যাবে, আর আদার্স তোমাদেরকে আমি বাইরের থেকে দেখিয়ে দিলাম। তো এটা তোমরা পুরোপুরি কারা দেখতে চাও আর এটা কীরকমভাবে চলে, বাকি সব কিছু A to Z তোমাদেরকে আমি অবশ্যই একদিন রিভিউ দেব। তো আমিও ঠিক করে জানি না, কারণ আমার লাইফে এটা ফার্স্ট টাইম। মানে ফ্রিজ আমি আগে ইউজ করেছি, যেটা আমি জানতাম,
কিন্তু ওয়াশিং মেশিনটা ফার্স্ট টাইম ইউজ করব, তো আমিও এখনও ঠিক করে কিছু জানি না। A to Z সব শুভ জানে, শুভ এ বিষয়ে সব কিছু নলেজ ওর কাছে আছে, কিন্তু আমার কাছে কিছু নেই। তোমাদেরকে খালি আমি এইটুকু বলে দিই যে 5 স্টারের নিয়েছি, এটা হায়ার কোম্পানির, তোমরা দেখে বুঝতেই পারছো। আর বাকি যা কিছু হবে সেটা ইনস্টলেশন করার পরে তোমাদেরকে আমি পুরো প্রপারলি রিভিউটা দিতে পারবো। আর এটা সিঙ্গেল পিস, মানে এখন অনেক ধরনের ওয়াশিং মেশিন পাওয়া যায় যেগুলোতে ডাবল থাকে, কিন্তু আমরা এটা সিঙ্গেল নিয়েছি। আর এর মধ্যে কি কি সিস্টেম আছে, কি কি কাজ হয়, সবটাই তোমাদেরকে আমি পরের ব্লগে চেষ্টা করব বলার। আর এইখানে হচ্ছে একটা ডিটারজেন্ট আছে, যেটা লিকুইড ডিটারজেন্ট, মানে এর মধ্যে তো কোনো রকমের পাউডার ইউজ করা যায় না, নর্মাল যে পাউডার দিয়ে আমরা জামা কাপড় কাচি, কিন্তু এটাতে লিকুইড ইউজ করতে হবে বলে একটা লিকুইড আমাদেরকে দেওয়া হয়েছে। তো কী কারণে দেওয়া হয়েছে না হয়েছে সবই তোমাদের সাথে আমি নেক্সট ব্লগে শেয়ার করব। আর এইখানে সব পলিথিন বাগেরা পড়ে আছে, যেগুলো এখন ঢাকা দেবো, জিনিসটাকে আটকাবো। আর এইগুলোকে সব তুলে নিয়ে এই যে এখানে দেখতেই পাচ্ছ যেটার মধ্যে এসেছে, বক্সটার মধ্যে, কার্টনটার মধ্যে, তো এর ভেতরে সব কিছু রেখে দেবো। তো জিনিসটা এখন এইভাবেই থাকবে, মানে ওয়াশিং মেশিনটা এইভাবেই থাকবে, আমরা কিছু করব না, জাস্ট ঢাকা দিয়ে রাখবো। যা করার কালকে কোম্পানির থেকে লোক আসবে, তখন ওরা করে দেবে। তো ওই জন্য এখন আর আমরা কিছু করছি না, জাস্ট এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর এই ঘরে ইঁদুর আছে বললেও চলে, আবার না বললেও চলে। তো আজকে সারা রাত এই ঘরে লাইট জ্বলবে, কারণ লাইট জ্বললে সেফটি, আর অন্ধকার থাকলে অসুবিধা হতে পারে, তো ওই জন্য লাইটটা জ্বালিয়ে রাখবো সারা রাত। সাথে শেয়ার করলাম যে আজকে আমাদের আরও একটা ইচ্ছে পূরণ হয়েছে, একটা জিনিস আমরা নিতে পেরেছি, এটা আমাদের কাছে সবথেকে বড় বিষয়। কারণ আমরা যতক্ষণ না একটা একটা করে জিনিস নেব ততক্ষণ ঘরে জিনিসপত্র হবে না। আর এটা সময় বুঝে আর পরিস্থিতি হিসেবে মানিয়ে গুছিয়ে আমাদেরকে সেটা করতেও হবে, সব কিছু ভাবলেও হবে না, সময় থাকতে সেগুলো করেও নিতে হবে। তো যাই হোক, এইটা কি করে নিয়েছি, মানে কিভাবে আমরা নিলাম, ক্যাশ টাকা দিয়ে নিলাম কি EMI দিয়ে নিলাম কি আলাদা কি করে কি নিলাম, তারপরে মেশিনটা কিভাবে কি কাজ করে, বা জামা কাপড় কাচা থেকে নিয়ে শুকানো থেকে নিয়ে A to Z যা কিছু মেশিনে হবে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তার জন্য আলাদা করে একটা সেপারেট ব্লগ বানাতে হবে, তো সেটাও আমি করব। আগে নিজে জেনে নেব, দেখে নেব, ভালো করে শিখে নেব, তারপরে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব নেক্সট ব্লগে। তো চলো এবার আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়েই গেছে। এইবার এটাকে ঢাকা দিয়ে রাখি, যেমনটা তোমাদেরকে বললাম। আর দেখতে হবে যেটা কিভাবে কি ইউজ করতে হয়, তার জন্য বুকস আছে আমাদের কাছে, যেগুলো দিয়ে থাকে সাধারণত, তো সেটাকে চেক করব, দেখব, পড়ব। আর নেক্সট ব্লগে আশা করছি তোমাদেরকে পুরোটা A to Z জানিয়ে দিতে পারবো। আর তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো দেখা হবে কালকে নতুন একটা ব্লগে, নতুন একটা ভিডিওতে। তো সবাই ভালো থেকো, আর অবশ্যই জানিও যে জিনিসটা তোমাদের কেমন লাগলো, কেমন হয়েছে। তো দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।